হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ইউটিউব ভিডিও। এমন অনেক সময় হয়েছে যে আপনি জাস্ট ইংলিশ না পারার কারণে আপনি অনেক কিছু থেকে লাইক কিভাবে বলতে পারি আমি লাইক আপনি আপনার অনেকগুলো অপরচুনিটি বা সুযোগ হারিয়েছেন শুধুমাত্র এই ইংলিশটা ভালোভাবে না বলতে পারার কারণে। সেটা হতে পারে চাকরির ইন্টারভিউ, সেটা হতে পারে প্রেজেন্টেশন, আর সেটা হতে পারে আপনি লাইক কারোর সঙ্গে মিট করতে গিয়েছেন, কোনো স্টার্ট আপ নিয়ে কথা বলতে গিয়েছেন, সেখানে পর্যন্ত। সো ইংলিশ right now is a mandatory language for us. So এইখানে আমরা সারাদিন দেখবেন যে আমরা রিলস স্ক্রল করি, ইউটিউবে শর্টস স্ক্রল করি, আমরা সেখান থেকে গ্যাদার করার লাইক নলেজগুলো গ্যাদার করার চেষ্টা করি। বাট দিন শেষে দেখা যায় যে সেই নলেজগুলো লাইক কোনো কাজ করতেছে না। ইনফ্যাক্ট সেই নলেজগুলো আমাদের মাথায় লাইক স্টোরও হচ্ছে না। সো এইখানে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আপনার ইংলিশ শেখার জার্নিটাকে সহজ করার জন্য আমি সেরা 5টা বইয়ের কথা বলবো, যে 5টা বই আপনার জন্য একটা জিপিএসের কাজ করবে, যেটা আপনাকে সঠিক গাইডলাইন অনুযায়ী আপনার স্টেশনে নিয়ে আপনাকে পৌঁছে দিবে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম যেই বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে ইংলিশ গ্রামার ইন ইউএসএ আর ইউএসই। এটা বইটা লিখেছে রেমন্ড মার্ফি। আমি আমার সামনেই রেখেছি বইটার লাইক হার্ড কভার লাইক এরকম আমার কাছে আনফর্চুনেটলি নেই, বাট আমি আমার ডান সাইডে এইখান দিয়ে দিয়ে দেবো বইয়ের হার্ড কভারটা, আপনি এটা কিনে নিতে পারেন। লাইক এটা শুনে মনে হতে পারে যে গ্রামারের বই, একদমই না। আপনাকে গ্রামার মুখস্থ করতে হবে না, যেভাবে ট্রেডিশনাল এডুকেশন আমাদের দেশে চলে, যে আমাদেরকে ছোটোবেলা থেকে গ্রামার মুখস্থ তোতা পাখির মতো মুখস্থ করতে হয়, এরকম কিছুই না। খুবই সহজ ওয়েতে রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট দিয়ে এই বইটা লেখা হয়েছে। এখানে অনেকগুলো ওয়ার্ক রয়েছে, সেগুলো আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে নিজে নিজে। অ্যান্ড দেন আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে ইংলিশের একটা চেঞ্জ আসতেছে। চলুন 2 নম্বর বইটার কথা বলি। 2 নম্বর বইটা অনেক অনেক বেশি অসাধারণ আর অনেক বেশি সহজ। সো 2 নম্বর যে বইটা নিয়ে আমি কথা বলবো, বইটার নাম হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেড ইট ইজি। লাইক এই বইটা লিখেছে নরম্যান লুইস, আর এটা হচ্ছে আপনার ভোকাবুলারি এস্টাবলিশ করার জন্য অসাধারণ একটা বই। লাইক আমরা যে ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী ভোকাবুলারিগুলো মুখস্থ করি, লাইক ছোটোবেলা থেকে যে হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে সুখী, দেন এভাবে লাইক মুখস্থ করতে থাকে, এই জার্নিটাকে আপনাকে আরও মজার করে তুলবে। কারণ এইখানে তারা একটা রুট তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে ভোকাবুলারিগুলো শেখার জন্য। সেটা হতে পারে লাইক আপনাকে এত সুন্দরভাবে পড়াবে, লাইক মজার ছলে আপনার ভোকাবুলারিগুলো আপনাকে মুখস্থ করিয়ে তুলবে। লাইক দ্য প্রসেস ইজ রিয়েলি ইজি, অ্যান্ড একজন লাইক বিগিনারের জন্য ভোকাবুলারি শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে যদি সে এই বইটাকে ফলো করে প্রপারলি। সো 3 নম্বর যে বইটা, সেই বইটার নাম হচ্ছে অ্যাসেনশিয়াল ইংলিশ গ্রামার। এই বইটাও লিখেছে মার্ফ। এখানে যদি আমি বলি, যারা একদম শুরু থেকে শুরু করতেছেন, লাইক আপনার জিরো নলেজ অ্যাবাউট ইংলিশ স্পিকিং, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, দেন এই বইটা আপনার জন্য খুবই খুবই প্রয়োজনীয় হবে। অ্যান্ড এর মধ্যে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া হয়েছে তা অনেক বেশি সহজ। লাইক আমি যদি বলি, এখানে তারা খুবই সহজ ভাষা ইউজ করেছে, দেন ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়েছে, আর অনেকগুলো রিয়েল লাইফ প্র্যাকটিস দিয়েছে। এই একটা বই যদি আপনি বারবার পড়তে পারেন, তাহলে আপনার যে ফাউন্ডেশন রয়েছে সেটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে দেন কম্পেয়ার টু প্রিভিয়াস ডে। সো আপনি যদি এই বইটা ভালো করে বুঝতে পারেন, তো আশা করি আপনাকে আর ইংলিশ বলার সময় আই অ্যাম গো টু দ্য স্কুল বলতে হবে না, আপনি সঠিক ইংলিশটা খুব সহজেই বলতে পারবেন। চলে যাওয়া যাক 4 নম্বর বইতে। এটা হচ্ছে আমার একদম লাইক অনেক ফেভারিট একটা বই। এই বইটা আমার সম্পূর্ণ মাইন্ডসেটকে অনেক বেশি চেঞ্জ করতে হেল্প করেছে। আর বইটা আশা করি আমাদের 90% বাংলাদেশি মানুষের কাছে পরিচিত। বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। এটা তো ইংলিশ শেখার বই না এক্স্যাক্টলি, আপনি আপনার জায়গায় ঠিক ভাবতেছেন এটা ইংলিশ শেখার বই না, বাট এই বইটা এমন সহজভাবে লেখা হয়েছে ইংলিশ শেখার জন্য অসাধারণ। আই ক্যান সে লাইক যার কাছে জিরো, লাইক সে এখন বিগিনার স্টেজে রয়েছে, তার ইংলিশ জ্ঞান খুবই স্বল্প, সেও এই বইটা খুব সহজে পড়তে পারবে। এত সহজ ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে এখানে। আমি যদি আরেকটু ভালো একটা উদাহরণ দিই, তাহলে আমি বলতে পারি এই বইটা পড়ার মাধ্যমে যে আপনি যে ইংলিশে কথা বলার যে কনফিডেন্স, সেটা আপনার ভিতরে অনেক ভালোভাবে বিল্ড হবে। আপনি নিজের উপরে একটা ট্রাস্ট তৈরি করতে পারবেন। অ্যাটমিক হ্যাবিট বইটা লেখাই হয়েছে এরকমভাবে যে নিজের সেলফ যেই বিলিভটা রয়েছে সেটা অনেক বেশি বৃদ্ধি করবে। আজকের সর্বশেষ বইটার রিভিউ দেওয়া যাক, যে বইটা
আমি আমি যখন পড়েছি আমার কাছে খুব খুব ভালো লেগেছিল। সো বইটার নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। আই হোপ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একবার হলেও এই বইটার কথা লাইফে শুনেছেন। লাইক এই বইটা একটা মোটিভেশনাল গল্প, আপনি ভেবে নিতে পারেন, বা এটার যেই লাইক স্টোরিটা সেটা মোটিভেশনালই বলা চলে। সো এইখানে যে ভাষাগুলো ইউজ করেছে লেখক, ভাষাগুলো খুবই সহজ, ইংলিশেই, বাট ভাষাগুলো খুব খুব সহজ। লাইক যারা বিগিনার তারাও বুঝতে পারবে, তারাও একদম ইজিলি বুঝতে পারবে। এখানে আপনি শুধু ইংলিশ শিখবেন না, লাইক নিজের কনফিডেন্সটাও বিল্ড করবেন এই বইটার মাধ্যমে। লেট মি গিভ এন টিপ, লাইক প্রতিদিন আপনি এক চ্যাপ্টার পড়ুন, নতুন শব্দ নোট করুন সেখান থেকে, দেন আরেকটা গল্প নিজের ভাষায় রিটেল করার চেষ্টা করুন। এতে করে দেখবেন যে আপনার ইংলিশ শেখাটা অনেক বেশি বেশি সহজ হয়ে যাচ্ছে। সো আমি বলতে পারি এই 5টা বই যদি আপনি ধৈর্য ধরে ফলো করতে পারেন, আপনি 1 মাস 2 মাসের মধ্যে আপনার ভিতর যে চেঞ্জটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। সো এই বইগুলো থেকে ম্যাক্সিমাম ফল পেতে আমি যেটা বললাম, লাইক 2 মান্থ, বাট এর মধ্যে আপনি মনে রাখতে হবে শুধু তোতা পাখির মতো পড়লেই হবে না, লাইক আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর বাইরে আর কিচ্ছু নেই। একটা ছোট ছোট খাতা রাখবেন আপনার সাথে, দেন ট্রাই করবেন যেন একটু জোরে জোরে পড়ার। এর কারণে দেখা যায় যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেটা অনেক ভালোভাবে আমাদের সেই জিনিসগুলো ক্যাচ করতে পারে। অ্যান্ড দেন রেগুলার রিভাইজ দিতে হবে আপনাকে এই 5টা বই। সো আই হোপ এই বইগুলো আপনার কাছে লাইক ইজিলি অ্যাক্সেস করতে পারবেন অনলাইনে, নয়তো আপনি নীলক্ষেতে গিয়ে আপনার জন্য কিনে নিতে পারেন। ইটস নট অ্যান লাইক কোনো কঠিন কাজ নয়। এখানেই আমার ভিডিওটা শেষ করা উচিত, আমি চাচ্ছি না আর বড় করতে। সো আশা করি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড দ্য মেন থিং ইজ আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন, কারণ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুব সহজে ইংলিশ শেখানোর। যদি আপনার ফ্রেন্ড যে কিনা ইংলিশ শিখতে চাচ্ছে তাকেও যদি শেয়ার করেন, হয়তো তার জন্য একটু লাইক ভালো হবে, অ্যান্ড সেও একটা সঠিক গাইডলাইন পাবে, যেভাবে আমি আমার গাইডলাইনটা তৈরি করেছিলাম, অ্যান্ড দেন আমি আজকে আল্লাহর রহমতে ইংলিশে কথা বলতে পারি। সো আই হোপ আপনার একটা শেয়ার অনেকের জীবন পরিবর্তন করতে পারে। সো লেটস wrap up the video here. If you love this video, then don't forget to subscribe our channel. Thank you. Allah Hafiz. Assalamu alaikum.